আজকে তৈরি করব সিঙ্গারা রেসিপি। আমি যেখানে থাকি অর্থাৎ হাওড়া কদমতলাতে ঋষি ময়রার তেলেভাজার দোকান, খুব নামকরা একটা তেলেভাজার দোকান। আর এখানে যারা থাকে তারা তো জানোই কতটা ফেমাস দোকানটা। আর সেই দোকানের একটা রেসিপি অর্থাৎ একটা আইটেম হচ্ছে সিঙ্গারা। সেই সিঙ্গারাটা দারুণ খেতে হয়, একদম নিরামিষে হয় অথচ দারুণ খেতে হয়। সেই সিঙ্গারা রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। যারা এখানে লোকালিতে থাকো তারা যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা খুব ভালোভাবে এটা রিলেট করতে পারবে। আর অবশ্যই তারা ঘরে তৈরি করবে, তাহলে কিন্তু তোমরাও টেস্টটা বুঝতে পারবে যে কতটা সিমিলার হয়েছে। আর যারা বাইরে থেকে দেখছো তাদের অবশ্যই বলবো তোমরা একটু এটাকে ট্রাই করো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো, আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম, তারপর তাতে জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কুচি করে দিয়ে নিয়েছিলাম। তারপর তার মধ্যে আমি কুচি করে রেখে দেওয়া আলু আর ফুলকপি দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি সামান্য নুন আর হলুদ। এবার আমি একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা বাটা, এখানে 1.5 চামচের মতন আদা বাটা দিয়েছি। দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে নেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর থেকে একটু বেশি পরিমাণে লাগবে, অর্থাৎ জিরে গুঁড়ো যদি 1 চামচ হয় ধনে গুঁড়ো হবে 2 চামচ। তো এটাকে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি চাপা দিয়ে নিচ্ছি। দেখো এখানে মোটামুটি আমার কিন্তু জিনিসটা ভালোভাবে ভাজা কষা দুটোই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা জিনিসটা শুধু সিদ্ধ হওয়ার জন্যই জলটা দেওয়া। চলো এবার এটাকে আমি আবারও চাপা দিয়ে নেব। এটা খেতে ভীষণই ভালো হয়, তোমরা সন্ধেবেলার টিফিনেতে এটা করতে পারো, বা মানে যেটাকে স্ন্যাক্স আইটেম বলি সেটাতে করতেই পারো, দারুণ খেতে হয়। তো চলো এবার এটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ নুন। আমার নুনটা একটু কম লাগছিল, তো আমি একটু নুন দিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ চিনি। এবার এখানে আমি তরকারিটা নাবিয়ে নিয়ে সেই কড়াতেই আমি অল্প করে তেল দিয়ে এবার এর মধ্যে আমি কিছুটা বাদাম, কাঁচা বাদাম দিয়ে নিয়েছি ভাজার জন্য। কাঁচা বাদামটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নেব নারকেলের কুচি। এটা খেতে ভীষণ সুন্দর হয় এই বাদাম আর নারকেল কুচিটা দেওয়ার জন্য। তো দেখো এখানে নারকেল কুচিটাও দিয়ে নিলাম, তবে এই সব কিছুই কিন্তু একদম হালকা হাতে করতে হবে, মানে খুব পুড়ে ফেললে হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে নেব লবঙ্গ থেতো করা, মানে গুঁড়ো করে নেওয়া লবঙ্গ, শুধু গুঁড়ো করে নেওয়া লবঙ্গ দিয়েছি। তারপর আমি এর মধ্যে আবারও তরকারিটা দিয়ে নিলাম, দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে একদম শুকনো করে নিতে হবে। দেখো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি একদম এটাকে শুকনো করে নিচ্ছি। তো চলো এবার এটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দেব। এবার আমি এখানে নিয়েছি ময়দা, ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। তারপর আমি এর মধ্যে দিয়ে নেব ময়ান দেওয়ার জন্য তেল। এই ক্ষেত্রে বলি এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব পুরোটাতেই, মানে এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। আর এই সর্ষের তেলে হওয়ার জন্যই কিন্তু এদের দোকানের, মানে ঋষি ময়রার দোকানের তেলেভাজার এত নাম আর এত সুন্দর খেতে হয়। পুরোটাই সর্ষের তেলে হয়, সেখানে কচুরি খাও, ডালপুরি খাও, সিঙ্গারা, তেলেভাজার যে কোনো আইটেমেতে একদম থাকে কিন্তু খাঁটি সর্ষের তেল। তো চলো এখানে আমি সর্ষের তেলের ময়ান দিয়ে নিয়েছি। মোটামুটি আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে আমি বড় চামচে 6 চামচ থেকে 7 চামচের মতন তেল দিয়ে নিয়েছি। এবার আমি এটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে ময়ান দেওয়ার সময় আমি হাতে মুঠো করে দেখিয়ে নিয়েছি যে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে মেখে নেব, তবে মাখাটা কিন্তু অবশ্যই হতে হবে একটু শক্ত, মানে খুব নরমও নয় আবার খুব শক্ত নয়, মোটামুটি একটু শক্ত ব্যাপারটা থাকবে, মানে একেবারে সেই রুটি বা পরোটার মতন খুব নরম মাখা হবে না, একটু শক্ত মাখা হবে ওরই মধ্যে, নাহলে কিন্তু সিঙ্গারাগুলো মানে তৈরি করার সময় অসুবিধা হয়ে যাবে। তো এটাকে ভালোভাবে আমি একদম মথে করে ভালো করে মেখে নিচ্ছি, দেখে নাও খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। এখানে মাখা রেডি। এবার এই থেকে আমি লেচি কেটে নেব, মানে একদম ছোট ছোট করে যেরকম লুচির লেচি কাটি আমরা, সেইভাবে আমি এখানেতে লুচির লেচির মতন কেটে নিচ্ছি। দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। এগুলো তোমরা না লুচির লেচি হবে আর না পরোটা হবে, তার থেকে একটু বড় হবে, সেইভাবে
কেটে নিচ্ছি। এখানে পুরোটাই আমি আস্তে আস্তে করে সব লেচিগুলোকে এইভাবে কেটে নেব। আর যারা এই সময় যেহেতু রমজান মাস চলছে, তো যারা যারা আমার মুসলিম বন্ধুরা আছো তাদেরও বলবো যে তোমরাও এটা তৈরি করবে, ভীষণ ভালো হবে খেতে। তো দেখো একদম আমি এবারে এগুলোকে বেলে নিচ্ছি ভালোভাবে। আর বেলার সময় অবশ্যই মনে রাখতে হবে এর যে ধারটা থাকবে এই ধারগুলোও যেন ঠিকঠাক বেলা হয়, মানে কোনো মোটা ব্যাপার না থেকে যায়। তো এইরকম গোল করে বেলে নিয়ে এবার ছুরির সাহায্যে আমি এটাকে মিডিল থেকে কাট করে দেব। তো দেখো আমি মিডিল থেকে কাট করে দিয়েছি, একটু ছোট বড় হয়েছে বাট ওটা কোনো প্রবলেম নয়, পরে ওটা ঠিক করে নেওয়া যায়। ছোট অংশটা তোমরা আরেকবার বেলুন দিয়ে একটু মানে স্প্রেড করে বেলে নিলেই হয়ে যাবে। তো চলো আমি এইভাবে সবগুলো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমার এখানে একদম পাত রেডি। এবার দেখো আমি কি করেছি, এখানে আমি জল নিয়েছি, জলে আমি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে নেব। এবার আমি এই পাতটাকে নিয়ে হাতের যে সাইডে রেখে দিয়েছি, দেখো মানে গোল দিকটা রেখে দিয়েছি আঙুলের দিকে, আর এই দিকটা রেখে দিয়েছি হাতের চেটোর দিকে। এবার পুরোটাতেই আমি এইভাবে এজেসগুলোতে কর্নফ্লাওয়ারের জলটা মাখিয়ে নিয়ে আর পানের খিলির মতন করে মুড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুর দিয়ে নেব, খুব বেশি পুর দেবে না, তাহলে ফেটে যাওয়ার ভয় থাকে। এবার এইভাবে পুর দিয়ে নিয়ে ঠিক এর পিছন দিকটা এইরমভাবে মুড়ে নিতে হবে, ঠিক আছে? নিয়ে একদম মুড়ে নিলেই সিঙ্গারা কিন্তু একদম রেডি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একেবারে দোকানের মতন। তো চলো একদম রেডি। এইভাবে আমি সবগুলো গড়ে নিয়েছি। এবার আমি যেটা করব, আমি এখানে সর্ষের তেল বসিয়ে নিয়েছি। তেলটাকে কিন্তু বেশ গরম হতে দিতে হবে, মানে এটা কিন্তু একদম সেই কি বলবো ধিমি আঁচের তেলেতে হওয়ার জিনিস নয়, একদম জোরে দেওয়া থাকবে সেই রকম তেলেতেই কিন্তু সিঙ্গারাটা ভাজতে হবে। তো দেখো একদম সিঙ্গারা দেওয়া মাত্রই একদম তেলটা দেখো একদম ফুটতে শুরু করেছে। আমি এখানে 4টে করে দিচ্ছি কারণ আমার জায়গাটা ছোট ছিল কড়াটা। তো এবারে এইভাবে দিয়ে আস্তে আস্তে করে এক পিঠ হতে দিয়ে তারপরে নেক্সট পিঠ উল্টে দিতে হবে। তো দেখো আমার এখানে কিন্তু সিঙ্গারা বলতে গেলে মোটামুটি এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবারও এক পিঠ উল্টে দিচ্ছি। খেতে তো এটা দারুণ হয়, তোমরা অবশ্যই ঘরে তৈরি করবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। ডালডা ঘিয়ের দেখেছি সিঙ্গারা খেলে না একটা কিরম অম্বল অম্বল করে যায়, কিন্তু সত্যি বলছি এটা যদি তোমরা খাও তোমাদের কিচ্ছু মনে হবে না, মানে মনেই হবে না যে তোমরা সিঙ্গারা খেয়েছো, এতটাই ভালো হয়। তো আমার ভাজা রেডি আর সিঙ্গারা তৈরিও রেডি। তো আজকে সিঙ্গারা রেসিপি তোমাদের কিরম লাগলো অবশ্যই বলবে। আর যারা যারা আমার পেজটাকে নতুন দেখছো সবাইকে বলবো একটু ফলো করে দিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। নেক্সট রেসিপি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর দেখো কতটা খাস্তা হয়েছে, খুব সুন্দর হয় খেতে, অবশ্যই তোমরা ঘরেতে ট্রাই করো। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে।